সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। চিকেন ফ্রাই বানাতে গিয়ে বলেছিলাম বেঁচে যাওয়া দলা পাকানো ময়দা ও অন্যান্য উপকরণ দিয়ে আমরা সকালের নাস্তার জন্য ঝটপট ঝাল প্যানকেক তৈরি করে ফেলতে পারি। কিভাবে তৈরি করব আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসলে খাওয়ার উপযুক্ত কোনো খাবারই ফেলে দেওয়া ঠিক না। এটা সব ধর্মীয় মতেও যেমন নিষিদ্ধ, তেমন সমাজের দিকে তাকালেও অনেক অভুক্ত মানুষের দেখা পাই। তাদের কষ্টের কথা বিবেচনা করলেও বুঝতে পারি এটা কতটা অনুচিত। আসুন আর কথা না বলে রান্নাটা শুরু করি। এটা হচ্ছে চিকেন ফ্রাই তৈরি করার পর উদ্বৃত্ত উপাদান দিয়ে সকালের নাস্তা ঝাল প্যানকেক। চিকেন ফ্রাই তৈরির রেসিপিটা আই বাটনে প্রেস করে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। চিকেনের টুকরাগুলো কোট করার পর বেঁচে যাওয়া ময়দা 1 কাপ, ম্যারিনেট করা মাংসের মশলা 1 চা চামচ, মাংস ভেজানো পানি 2 কাপ পরিমাণ, বেঁচে যাওয়া ফ্যাটানো ডিম 1টা। যেহেতু ময়দাগুলো দলা পাকিয়ে আছে তাই সবগুলো উপাদান ভালোভাবে নেড়েচেড়ে একটা মসৃণ গোলা বা লেই তৈরি করে নিতে হবে। উপকরণগুলোর মধ্যে আগে থেকে মরিচ লবণ আছে বলে একটু টেস্ট করে নিয়ে প্রয়োজন মতো লবণ মরিচ দিতে হবে। আমি মরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আধা চা চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চা চামচ, জিরা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গোলাটার ঘনত্ব ঠিক মাপের করতে অল্প অল্প করে পানি অথবা চাউলের আটা দিতে পারেন। এতে প্যানকেক বেশ মুচমুচে হবে। গোলাটার ডেনসিটি বা ঘনত্ব ঠিক এরকম হবে। চিকেনগুলো ফ্রাই করার পরে দেখুন কতটা তেল বেঁচে গেছে। এতগুলো তেল কি ফেলে দেওয়া উচিত? রেস্টুরেন্টে নিশ্চয়ই ফেলে দেয় না। প্যানকেকে তেলের পরিমাণ খুব কম লাগে, তাই তেলটা ছেঁকে নিয়ে আমরা ব্যবহার করতে পারি। মিডিয়াম আঁচে ফ্রাইং প্যান চুলায় দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ তেল। এরপর গোল চামচের 3 চামচ গোলা নিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। ইচ্ছে হলে এটা কড়াইয়েও ভাজা যায়, তবে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে গোলাটা ছড়িয়ে দেয়া একটু কষ্টকর। আর তলাটা ফ্রাইং প্যানের মতো ফ্ল্যাট নয় বলে মাঝখানটা মোটা হতে পারে। অনেকে হয়তো ভাবছেন আমরা তো চিকেন ফ্রাই বানাইনি, তাহলে কোন উপাদান কি পরিমাণ দিয়ে আমরা প্যানকেক বানাবো? যদিও এটা খুব কমন একটা নাস্তা, অনেকে খুব সুন্দরভাবে করতে পারেন। তারপরও যারা নতুন রান্নাবান্না করছেন তাদের জন্য নানা রকম সবজি দিয়ে তৈরি পুষ্টিকর ভেজিটেবল প্যানকেকের রেসিপি আই বাটন থেকে কিংবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে জেনে নিতে পারেন। প্যানকেকের উপরের অংশটা প্রায় জমে এসেছে, নিচের দিকে শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে উল্টে দেব। এই প্যানকেকটাতে চিকেনের এক্সট্রাক্ট ও নানা রকম মশলা থাকায় এটা যেমন সুগন্ধযুক্ত তেমন খেতেও সুস্বাদু। চেপে চেপে কয়েকবার উল্টে পাল্টে ভেজে যখন বেশ মচমচে হয়ে আসবে তখন নামিয়ে নেব। তৈরি আমাদের মজাদার ঝাল প্যানকেক, একদম কম সময়ে কম ঝামেলায়। টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন গরম গরম প্যানকেক। সাধ্যের মধ্যে গুণগত মান ও স্বাদ অক্ষুণ্ণ রাখার এই প্রচেষ্টা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।